আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন? এখানে আছেন? শুরুতে একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, আমরা এখানে যারা আছি সবাই কি মুসলিম না অন্য ধর্মাবলম্বী কোনো ভাই আমাদের আছেন? এখানে অন্য ধর্মাবলম্বী যদি কেউ থাকেন একটু হাত তুলবেন। আছেন? ভাইয়ের কি নাম? কেউ কি আমাকে হেল্প করবেন ভাইয়ের নামটা জানার ব্যাপারে? সবুজ কুমার দাস। সবুজ কুমার দাস, জি। ধন্যবাদ ভাই সবুজকে, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন। আপনি বসুন, আসন গ্রহণ করুন। কেন আখিরাতের বিশ্বাসটা যৌক্তিক? বিজ্ঞানের উৎকর্ষের এই যুগে আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে, আমরা মারা যাওয়ার পর আবার আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, আমাদের বিচার হবে, জান্নাত হবে বা জাহান্নাম হবে। কেন এটা অপরিহার্য? এটা এই জন্য অপরিহার্য, একজন মানুষের জীবনে যদি দুনিয়ায় সব শেষ হয়ে যায় তাহলে তার জীবনের যৌক্তিক পরিসমাপ্তি কখনোই সম্ভবপর হবে না। কেন হবে না? ধরুন একজন মানুষ সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, সারা জীবন জুলুমের শিকার হয়েছেন, হতে পারে না যে তিনি আদালতে গেছেন সেখানে ন্যায় বিচার পান নাই, সামহাও ন্যায় বিচার পান নাই, হয়তো তিনি নিজের বিষয়টা তুলে ধরতে পারেন নাই, যেভাবে হোক তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এই লোকটা যদি মারা যান তাহলে তার এই সমাপ্তি কাঙ্ক্ষিত সমাপ্তি না। কিন্তু একজন ইমানদার আখিরাতে বিশ্বাসী মানুষ, তিনি মনে করেন, তিনি জানেন, মনে প্রাণে বিশ্বাস করেন, দৃঢ় বিশ্বাস আছে যে তার এই মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোথাও যদি তিনি সুবিচার না পান, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা বিচার করবেনই করবেন। দুনিয়ার সব জায়গায় যদি ঠকে যান, তার টেনশনের কোনো কারণ নাই, তিনি শুধু সবকিছু সহ বুঝে পাবেন। দুনিয়ার সব জায়গায় তো নিগৃহীত থাকেন, আল্লাহর কাছে তিনি নিগৃহীত হবেন না। এই যে আখিরাতের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা, এটা মানুষের জীবনের যৌক্তিক পরিসমাপ্তি এবং এন্ডিং দিকে মানুষকে নিয়ে যায়। আপনি যদি আপনার সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আপনার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না, তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নেই। আপনি ও স্যাড বলা ছাড়া, ডিপ্রেসড হওয়া ছাড়া আপনার কিচ্ছু করার নেই। এটা একজন মানুষের জীবনের কোনো কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলদের প্রতি ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত পরিসমাপ্তির সম্ভাবনা অনেক জোরালো। পক্ষান্তরে যারা মুসলমান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, তাদের সার্থকতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখিরাতের প্রতি বিশ্বাসী হয়েছে। একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন, কিছুই করতে পারেন নাই, যদি তিনি মুসলমান হন তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই, তার দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ তিনি যদি ভালো কিছু করবার সদিচ্ছা রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন, তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা, পুরস্কার পাওয়ার কথা, তার সবটুকু আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দিবেন। অতএব একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর এই কথাকেই কোরআন বলেছে, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না। বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই। কেন আপনি সিরাত চর্চা করবেন? কারণ সিরাত চর্চা আপনার আইডেন্টিটি আপনাকে ঠিক করে দিবে, আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ে তুলবে। তাতে কি হবে? আপনার ডিপ্রেশন আসবে না। আপনারা ছাত্র মানুষ, আপনারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান, আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছেন যারা অনেক পড়াশোনা করেন। এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে, এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের। এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডক্টর নাবিল ভাই অনেক কাজ করেন, মাশাআল্লাহ, অনেক চমৎকার তার দিক নির্দেশনা আছে, আমরা জানি আমাদের এই ধরনের স্টুডেন্টদের জন্য। তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে, অনেক ছেলেপেলে আছে, অনেক ছেলেমেয়েরা আছে, তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা। আর ভালো ফলাফল কেন করতে চায়? তার প্রাথমিক লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে, ভালো ক্যারিয়ার বিল্ড আপ করবে। প্রাইমারি একটা লক্ষ্য থাকে, সেটা হলো পাশের বাসার আন্টিকে একটু দেখায় দেওয়া। আছে না নাই?
কেন পাশে বাসার আন্টিকে দেখাইতে হবে? কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায়, এগুলো শুনতে আর ভালো লাগে না। এই জন্য মাজায় গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে, আন্টির মুখ বন্ধ করতে হবে, ভালো কিছু করতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই ছাত্র অনেক পড়াশোনা করেছে, অনেক কষ্ট করেছে, পরীক্ষা দিয়েছে, আনফরচুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পায়নি, অর্থাৎ পাশাপাশি আন্টিকে আর দেখায় দেওয়া গেল না। এই ছেলের, এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলেন? কোনো যাওয়ার জায়গা আছে? তা দেখাইতে পারে নাই তো, আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে, এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা নেই। তখন সে কি হয়ে যায়? ডিপ্রেসড হয়ে যায়, সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায়। এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি। একজন স্টুডেন্ট যার জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে, তার জীবনীর সংস্রবে কখনো এসেছেন, তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে। এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনে, তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে, সৃষ্টিকর্তাকে। পাশাপাশি আন্টি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না। তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে, তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য অ্যাজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান, এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, চেষ্টা করছেন। যদি তিনি তার সে চেষ্টা সফল হন, ব্যাটে বলে হয়তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ইনপুট দেখেন না, আল্লাহ তাআলা আউটপুট দেখেন না, আল্লাহ তাআলা ইনপুট দেখেন। আল্লাহ চেষ্টা দেখেন, ফলাফল দেখেন না। দুনিয়ার মানুষ ফলাফল দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সব সময় দেন না, সব সময় দেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার প্রচেষ্টা। যদি আল্লাহ তাআলা আউটপুট দেখে সব সময় বিনিময় দিতেন, তাহলে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারের কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি। হয়রাজ আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স, অনেক ভক্ত অনুরক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা দেখবেন। সো একজন তরুণ তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয়, সিরাতকে সে যখন সামনে রাখে, তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান, তিনি ডিপ্রেসড হন না। কারণ তিনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন, আমার চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। বাস, আমার নিয়ত ভালো ছিল, চেষ্টায় ত্রুটি ছিল না, আল্লাহ তাআলা রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন। সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না। সময়ত উপস্থিতি, কেন সিরাত চর্চা আমাদের করতে হবে? কারণ সিরাত আমাদেরকে আমাদের রবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয়, যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয়, এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে। এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে, সুন্দরের পথে, এবং আমাদের জীবনে একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায়। অস্ট্রেলিয়ার কোনো একজন গবেষক, নামটি আমার মনে নাই, অনেক আগে কোথাও পড়েছি, হারিয়ে ফেলেছি, তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না, তবে এটুকু নিশ্চিত, খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসিনি। দেখুন, জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি, যত পরিশ্রম করছি, যত সাধনা করছি, সবগুলোর সার সংক্ষেপ হলো আমরা রুটি রুজি আহরণ করছি, সেটি ভোগ করছি, একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি, কালের গর্ভে হারিয়ে যাচ্ছি। তাহলে জীবনের প্রাপ্তিটা কি, লক্ষ্যটা কি, আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তাআলা ইয়াউমুল আখিরা প্রতিষ্ঠা করবেন, যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন
তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে, তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায়, তার আইডেন্টিটি তৈরি হয়, তার আত্মপরিচয় তৈরি হয়। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা আমার চাইতে ভালো করে জানবেন, কখনো শিক্ষার নামে, কখনো সংস্কৃতির নামে, কখনো বিনোদনের নামে, বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টিটি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে। আপনারা দেখবেন বেশ কিছু মুখরোচক স্লোগান শোনা যায়। আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন। কাদেরকে শুনবেন? সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে। তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগির তুলছে, আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে। শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে। মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো, যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায়। আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন, মায়ের গর্ভে থাকতে বাবাকে হারিয়েছেন, জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছেন। একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল, অথচ তিনি তখনও দুধের শিশু। এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মুত্তালেব সামান্য সময় পার হতে না হতেই তার কৈশোরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনের সবচেয়ে কঠিন বছর, যেটি আমাল হুজন বলা হয়েছে সিরাতের বইয়ে, সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক, একদিকে চাচা আবু তালেব, অপরদিকে ঘরে স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মুল মুমিনিন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনের ছায়া একসাথে উঠে গেল। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের, সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির, সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন, যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল, সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্রে মেতে উঠল, তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করলো না। তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো, নানাভাবে অপমানিত করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল বাধা ডিঙ্গিয়ে সামনে অগ্রসর হচ্ছিলেন। একটা পর্যায়ে তার মাতৃভূমিতে তাকে থাকতে দেয়া হলো না, মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে, তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি। বহু লোকচুরি করে, বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে। মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না। একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুশরিকেরা। কখনো চাপিয়ে দিয়েছে বদর, উহুদ, খন্দক, কখনো বা তাবুক, কখনো বা অন্য কোনো যুদ্ধ। এত বাধার পাহাড় ডিঙ্গিয়ে মদিনায় আসার পর মাত্র 10 বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে। কেন আপনাকে সিরাত জানতে হবে? কারণ আপনি সাকসেস তরুণ হতে চান, সাকসেস মানুষ হতে চান, সফল মানুষ হতে চান। পৃথিবীর ইতিহাসে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে এত দ্রুততার সাথে নিজের মিশনকে সাকসেস করতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরেকজন মনীষী আপনি বের করতে পারবেন না। কেন আপনার তাকে পাঠ করতে হবে? কেন তার জীবনী আপনাকে জানতে হবে? কেন তার সিরাত আপনাকে চর্চা করতে হবে? কারণ তার সিরাত আপনাকে সাফল্যের চূড়ান্ত শিখরে পৌঁছতে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম তরুণদের আত্মপরিচয় দূর করবার জন্য যে নানামুখী ষড়যন্ত্র চলমান আছে, সেই ষড়যন্ত্রগুলো সম্পর্কে আপনারা খুব ভালো করে জানেন। আমাদেরকে মানবতাবাদের সবক যারা শেখায় তারা জানে না মুসলমানকে আসলে আলাদা করে মানবতাবাদের সবক শেখানোর প্রয়োজন
পৃথিবীকে মানবতার শিক্ষাই দিয়েছে প্রথমে মুসলমানরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মানবতার শিক্ষা পৃথিবীতে কেউ কাউকে কখনো দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ যার শুধু মানবতার বিষয়ে শত সহস্র আলোচনা করে তার মানবিক দিকটাকে পরিপূর্ণভাবে তুলে ধরা আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা সেদিকে যাচ্ছি না। তো আত্মপরিচয়হীনতা দূর করে আমাদের নিজস্ব সংস্কৃতির প্রতি অনুরাগী হতে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পাঠ করি। নাম্বার 2, আপনারা সবাই তরুণ, অনেকে আছেন যে বাবা মার যথেষ্ট অর্থ সম্পদ আছে, পারিবারিক ভিত্তি যথেষ্ট স্ট্রং এবং মজবুত। এত সত্ত্বেও আমাদের সামনে যে পথ চলা, সেই পথ চলা কি সব সময় মসৃণ হয়, না কখনো কখনো কণ্টকাকীর্ণ হতে পারে? মসৃণ থাকবে সবসময় আমাদের জীবনে পথ চলা? বরং বাস্তবতা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে মানুষের পুরো জীবনটাই সংগ্রামী জীবন। প্রত্যেকটা স্টেপেই তাকে সংগ্রাম করতে হয়, সংগ্রাম করে করে তাকে এগোতে হয়। তো আপনি একজন তরুণ হিসেবে প্রতিকূলতার ঠেলে আপনি যদি সাফল্যের শেখরে পৌঁছতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আপনাকে পাঠ করতে হবে, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ কিভাবে চরম বিপদেও ধৈর্য ধারণ করতে হয়, অত্যন্ত প্রত্যয়ী এবং দৃঢ়পদ থাকতে হয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি পাতায় পাতায় আপনি পাবেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস যদি খোলেন, প্রতিটি পাতায় দেখতে পাবেন একের পর এক চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এত বাধা সত্ত্বেও কোন ইতিহাসবিদরা, এমনকি অমুসলিমদের লেখা যে সমস্ত জীবন চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার কোনোটিতেও আপনি এটি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত টেনশনে, এত চাপে, এত মানসিক প্রেসারে তিনি কখনো নাউজুবিল্লাহ খেই হারিয়ে ফেলেছেন, রেগে গেছেন, কাউকে সরি বলতে হয়েছে। তার জীবনে এরকম কোনো অধ্যায় আসেনি। যদি আপনি প্রতিকূলতা ঠেলে আপনার তারুণ্যকে সাফল্যের সর্বোচ্চ শেখরে নিতে চান, তাহলে আপনাকে সিরাত চর্চা করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যতটা প্রতিকূলতা ঠেলে তার মিশন ইসলামকে, তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে সবচেয়ে বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করে গেছেন, এটি পৃথিবীতে অন্য কোনো মনীষী করতে পারেনি। মাত্র 23 বছর সময় পেয়েছেন। নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার পর মাত্র 23 বছরের মধ্যে গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিয়েছেন, রুট চেঞ্জ করে দিয়েছেন, ইতিহাস পরিবর্তন করে দিয়েছেন। এবং আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে জনপ্রিয়, তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষের ভালোবাসা পৃথিবীর ইতিহাসে কেউ অর্জন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। মুসলমানরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যায় বেশি তা কিন্তু না, আমরা জানি। কিন্তু এত সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো যদি পৃথিবীর কোনো প্রান্তে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা কটু কথা বলে, পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? এই যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, ১৫০০ বছর আগে একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছেন। ১৫০০ বছর, ১৫০ বছর না। কতটা প্রভাব মানুষের অন্তরে তিনি রেখে গেছেন যে ১৫০০ বছর পরও যদি তাকে নিয়ে কেউ কোনো কটু কথা বলে, কোটি কোটি মানুষ পৃথিবী জুড়ে এখনো তার জন্য কাঁদে, চোখের পানি ফেলে, সংক্ষুব্ধ হয়। এর বিপরীতে আসুন, মাত্র ১৫০ বছর, ১৫০০ না, মাত্র ১৫০ বছর আগে পৃথিবী থেকে চলে যাওয়া কোনো মনীষী, হতে পারেন কোনো প্রভাবশালী পলিটিশিয়ান, হতে পারেন কোনো বড় বিজ্ঞানী যার অনেক অবদান আছে মানুষের জন্য, হতে পারেন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন, হতে পারেন যে কোনো সেক্টরের মানুষ, মাত্র ১৫০ বছর আগে পৃথিবীতে ছিলেন, খুবই প্রাসঙ্গিক ছিলেন যখন ছিলেন। তিনি চলে যাওয়ার পর এখন যদি গুলিস্তানের মোড়ে দাঁড়িয়ে কেউ তার 14 গোষ্ঠীর নামের তালিকা ধরে ধরে গালিগালাজ করে বা নিন্দামন্দ করে, খারাপ বা কটু কথা বলে, আপনি আশপাশে মাথা ঘুরিয়ে তাকালে দেখতে পাবেন
কারোর কোনো ভাবলেশ নেই, কারোর কোনো ভাবনা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীতে যদি কেউ অমর হতে চায়, পৃথিবীতে যদি কেউ টিকে থাকতে চায়, পৃথিবীতে যদি কেউ সহস্র সহস্র বছর, লক্ষ বছর প্রাসঙ্গিক থাকতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস চর্চার কোনো বিকল্প পথ তার সামনে খোলা নেই। আপনি আমাকে দেখাতে পারবেন না আরেকজন মানুষ ১৫০০ বছর আগে পৃথিবীতে ছিলেন, এখনো তিনি প্রাসঙ্গিক, এখনো তার জন্য মানুষের মন কাঁদে। আপনাদের পছন্দের অনেক খেলোয়াড় আছে, অনেক তথাকথিত তারকা আছে, আমি জানি আপনারা অনেকে ফলো করেন, যাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে।